সন্ধ্যা বন্ধুরা, চলে এলাম সন্ধ্যাবেলা একটা নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সোমা বেঙ্গলি লাইফস্টাইলের। আমি সোমা। তো নদিয়া জেলার ছোট্ট শহর থেকে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা নিয়ে আমি আমার এই রেসিপিটা শুরু করলাম। তো দেখো, এখানে একটা বাঁধাকপি নিয়েছি। তো আমার বাঁধাকপিটা একটু বড় ছিল, তার জন্য বাঁধাকপিটা কুচিয়ে আমি অর্ধেকটা নিয়েছি। তা সেই অর্ধেকটাই আমি দেখো ভালো করে ধুয়ে নিয়েছি। আগে ধুয়ে নিয়ে তারপরে দেখো এই যে লবণ দিয়ে ভালো করে আমি চটকিয়ে নিচ্ছি। তো ভালো করে আগে চটকিয়ে মেখে নেব, নিয়ে মানে কপিটা একটু নরম করে নেব। তো এটা রেখে দিলে মানে চটকিয়ে এভাবে রেখে দিলে বেশ ভালো হয়, কিন্তু আমি রাখতে পারবো না যেহেতু এখনই বানাবো, তার জন্য তো রাত হয়ে যাবে অনেকটা। তো আগে করে জানলে বেশ কপিটা আগে ভালো করে চটকিয়ে মেখে রেখে দিতাম খানিকক্ষণ, তাহলে ভালো হতো। তো তোমরা যদি করতে চাও তো এইভাবে চটকিয়ে অনেক মানে 1 ঘন্টা মতো রেখে দিলে খুবই ভালো হয়। তো যেহেতু আমার টাইম পাইনি রেখে দেওয়ার, ওই জন্য আমি একেবারে সঙ্গে সঙ্গেই করে নেব। তো দেখো লবণ দিয়ে আগে ভালো করে চটকিয়ে নিচ্ছি। তো দেখো কতটা কমে গেছে, তো অনেকটা কিন্তু কমে গেছে, দেখেছো? তো এইভাবে ভালো করে চটকিয়ে মেখে নিতে হবে। নিয়ে তারপর এরপরে আরও কী কী দেবো সেটা তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে যে এটা কি বানাবো। তো দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি মানে আমার একদমই ছোট ছোট পেঁয়াজ। তো সেই পেঁয়াজ 4টে পেঁয়াজ নিয়েছি কুচিয়ে। আর এখানে দেখো চিকেন কিছুটা মানে ওই ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি। তো এটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দেব আদা, পেঁয়াজ, রসুন আর একটু জিরে বাটা দেব। সেটার আর পরিমাণটা দেখালাম না, মানে তোমাদের আন্দাজ মতো তোমরা দেবে। তো দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি, আর দেব একটু কালো জিরে। তো কালো জিরেটা দিলে বেশ ভালোই লাগে। আর ধনে পাতাও দেওয়া যায়, তোমরা যদি ধনে পাতা দিতে চাও দিতে পারো, আমি আর ধনে পাতাটা দিলাম না, ধনে পাতা ছাড়াই করছি। আর এই দেখো এই যে মশলাটা, তো এর মধ্যে আছে আদা, জিরে, তোমার রসুন আর লঙ্কা বাটা। তো এটা দিয়েই করব। তোমরা অন্য কোনো মিট মশলা টশলা দিতে চাইলে দিতে পারো, তো আমি আর ওসব কিছু দেব না। তো দেখো এবার আমি ভালো করে এটা মেখে নেব। মেখে নিয়ে তারপর এর মধ্যে দেব তোমার চালের গুঁড়ো। তো তোমরা এর মধ্যে বেসনও দিতে পারো, বেসন দিলেও ভালো হয়, বেসন আর চালের গুঁড়ো মিশিয়ে দিলে ভালো হয়। যেহেতু আমার ঘরের গুঁড়ো, তো আমি আর বেসন আর আমার এমনিও ঘরে থাকে না বেসন, ওই জন্য আমি শুধু চালের গুঁড়ো দিয়েই করছি। তো চালের গুঁড়ো দিয়ে করলে একটু বেশি মচমচে হয়। তো মানে বেসন আর চালের গুঁড়ো মিশিয়ে দিলেও মচমচে হয়, কিন্তু আমার এই যে বললাম যে আমার বেসনটা আনা থাকে না, সব সময় ঘরে আমার চালের গুঁড়োটা আছে বলে ওই জন্য আমি চালের গুঁড়ো দিয়েই করছি। তো তোমরা বেসন দিলে দিতে পারো। তো দেখো আমি এবার ভালো করে মাখিয়ে নেব। তো এই চালের গুঁড়োটা আমার সবটুকুই লেগে যাবে। তো চলো মেখে নিই, তারপরে আসছি। তো দেখো আমার সম্পূর্ণটা মাখানো হয়ে গেছে। তো যে চালের গুঁড়োটুকু ছিল সেটুকুও দিয়ে মেখে নিয়েছি। মেখে নিয়ে দেখো আমি কিছুটা রেখে দিচ্ছি, নয়তো মানে পুরোটা ভাজলে অনেকটাই হয়ে যাবে। আর এখন এইটা খেলে রাত্রে আর ভাত খেতে পারবে না, ওই জন্য অল্প করেই নিয়ে নিলাম। আর ওইটুকু রেখে দিলাম, ওইটুকু কালকে আবার ভেজে দেবো। কিন্তু বেশি দিন রাখবো না, বেশি দিন রাখলে কিন্তু ভালো লাগে না, আর খাওয়াটা কিন্তু ততটা ভালো না। বেশি দিন রেখে দিয়ে এইভাবে মেখে রেখে দিয়ে বেশি দিন রাখা উচিত না। তো আমি এটা কালকেই ভেজে ফেলবো। তো দেখো তারপরে দেখো কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তো এরকম করে পকোড়া তোমরা খেয়ে দেখো, দারুণ হয় খেতে। তো দেখো আমি এই যে এক এক করে ছাড়ছি, এইভাবে ছেড়ে পুরোটা আমি ভেজে নেব। তো তোমাদের এই পকোড়া রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
দেখো দেওয়া হয়ে গেছে একবার, প্রথমবার এটা দিলাম। তো এটা ভেজে পুরোটা বেশ ভালো করে ভেজে তুলে নেব, তুলে নিয়ে তারপরে আবার দেব। এইভাবেই পুরোটা ভেজে নেব। তো দেখো আমার কিন্তু পকোড়াটা প্রায় ভাজা হয়ে গেছে। তো আর একটুখানি লাল লাল করে, মানে এইভাবে লাল লাল করে ভাজলে বেশ মচমচে হয়। তো এইভাবে ভেজে আমি তুলে নেব পুরোটা। তো দেখো আমার কিন্তু হয়ে গেছে এটা ভাজা। তো এবার আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে আবার দেব। তো এইভাবে আমি সম্পূর্ণটা কিন্তু ভেজে তুলে নেব। তো দেখো আমার কিন্তু পকোড়াটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, এইটা তুলে নিলেই আমার হয়ে যাবে। তো এবার আমরা সবাই মিলে খাবো। আর আমার এই পকোড়াটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।